দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বানারহাট থানার অন্তর্গত মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ি এক ব্যক্তির রিসর্টে গিয়ে ধরা পড়েছিলেন এক মহিলা বলে অভিযোগ। এদিন নাথো এলাকায় তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা। জানা গেছে, মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির এক ব্যক্তির রিসর্টে দীর্ঘদিন ধরেই মধুচক্রের আসর বসানোর অভিযোগ আসছে। অভিযোগ, বিভিন্ন জায়গার মহিলাদের নিয়ে সেই রিসর্টে মধুচক্রের আসর বসানো হয়। গত রবিবার রিসর্ট থেকে দুজন মহিলা এবং দুজন পুরুষকে গ্রামবাসীরা আটক করে বানারহাট থানা পুলিশের হাতে তুলে দেয়। এদিন নাথুয়ার ফটকাচারি এলাকায় সেই রিসর্টে আটক হওয়া এক মহিলার বাড়িতে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। মহিলাটির বিরুদ্ধে অভিযোগ, স্বামী ও সন্তান ভিন রাজ্যে কাজ করার সুবাদে ওই মহিলাটি বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসায়। এমনকি বাড়িতেও মধুচক্রের আসর বসানো হয় বলে খোদ মহিলাটির শাশুড়ির অভিযোগ। সেই সাথে তার শাশুড়ির বিরুদ্ধে মদ বিক্রি করার অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গ্রামে বানারহাট থানার পুলিশ। মহিলার শাশুড়ির অভিযোগ, তার বৌমা পুরুষ নিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। বাধা দিলে তার বৌমা তাকে মারধর করে। এদিন সকলের সামনে মহিলাটি ভুল স্বীকার করে মুচলেকা দিলে বিক্ষোভ উঠে যায়। সেই সাথে ধূপগুড়ির ওই ব্যক্তির রিসর্ট বন্ধ করে দাবি জানানো হয় গ্রামের মহিলাদের তরফ থেকে। এছাড়াও এদিন তার বাড়ি থেকে মদ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ক্ষিপ্ত গ্রামবাসীরা সেই মদ সেখানেই ফেলে দেয়। ঘরে যাওয়ার সাথে দুটো টাকা আসে, আর কি বলবেন? তাহলে বাড়িতে ব্যবসা করে আপনি সমস্তটাই দেখছেন। এর আগে বলছেন কি আপনার বৌমাকে এই সমস্ত না করার জন্য বাধা দিয়েছেন? মানুষের খায় না, কি খাই না দেয়, মানুষের আমার কথা শুনুন, আমার নিজে মিলেই নিজে খাই, এইভাবে বলে। হ্যাঁ, এটাই বল। এখন তাহলে আপনি শাশুড়ি হিসেবে চাচ্ছেন যে যাতে না থাকে এই পাড়ায়, তাই তো? আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এ ব্যাপারে? জানাইনি। আচ্ছা, এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও অনেকে বলছেন আছে, সেই ভিডিওটা কি আদৌ সত্যি নাকি সেটা? একটা ভিডিও ভাইরাল হয়, এই ভাইরাল ভিডিওটা কি আদৌ সত্যি? তিনি কি ওই কাজের জন্যই গেছেন? কি মনে হয় আপনার? মনে হয় ওই কাজের জন্যই গেছে, যায় তো ডেইলি করতে। প্রতিদিন কি বাড়ি থেকে বের হয়? হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে যায়, মাসে মাসে যায়, সপ্তাহে সপ্তাহে যায়। আপনার ছেলে বিদেশে থাকেন? বিদেশে থাকে। উনি কি জানেন বিষয়টা? হ্যাঁ, জানি। কিছু বলে নাই? কিছু আমাকে বলে না, কিছু বলে। মাকে তো মানে না, মা শাশুড়ি। বাইক বসে ঘরে যাওয়ার সাথে দুটো টাকা আসে, আর কি বলবেন? তাহলে বাড়িতে ব্যবসা করে। কি শুনতে পেলেন? অভিযোগ কি, উনি এই কাজটা অনেকদিন থেকেই করেন, সেটা আমরা জানতাম, কিন্তু ওনার হাতে না হাতে প্রমাণ দরকার, সেজন্য কেউ প্রমাণ দিতে পারেনি বলে উনি এতদিন থেকে গলাবাজি করে গেছেন। ঠিক আছে, আর এই বিষয়ে যদি আমরা কোনো কিছু বলতাম, উনি এমন ভাবে কথা বলতেন, পারলে ঝাড়ু লাঠি যা পায় তাই দিয়ে মারতে আসতেন ওনার শ্বশুর শাশুড়িকে, প্লাস আমার হাজবেন্ডকে উনি মেরেছেন। আপনার কি হয় সম্পর্কে? উনি আমার যা হয়, বড় যা। নিজের? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন? তখন আমরা চাচ্ছি মহিলা সমিতি ওনাকে ঠিকঠাক বিচার দিন, উনি যেটা করেছেন সেটা যেন আর কারোর সাথে না হয়, ওনার সেই ব্যবস্থাই করা। আচ্ছা, প্রশাসনগতভাবে জানিয়েছেন? আমরা কাউকে জানাই। আপনার গ্রামবাসীরা মিলে ঠিক করেছেন যে ওনাকে রাখবেন না, তাই তো? এই গ্রামে ওনার স্বামী বিদেশে রয়েছে, উনি বললেন যে কিছুদিন পরে বাড়ি ফিরবে, ততদিন পর্যন্ত কি আপনারা কি করবেন? সেটা আমি কি করে বলবো, সেটা আপনার নাম দিতে? আমার নাম অর্পিতা রয়। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। কি শুনতে পেলেন? অভিযোগ কি, উনি এই কাজটা অনেকদিন থেকেই করেন, সেটা আমরা জানতাম, কিন্তু ওনার খবর বলো, পুলিশও নীতি দেওয়া নাই।